দুদিন আগে ছিল 100 days অফ বিজেপি গভর্নমেন্ট। তো 100 দিনের মধ্যে আমরা সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো, এই ভাবনাটা আমাদের মন থেকে একটু বের করে দেওয়া উচিত। সরকারি চাকরি ঘোষণার পর এবার আসল পরীক্ষা সরকারের। শূন্য পদ রয়েছে, চাকরির প্রতিশ্রুতিও রয়েছে, কিন্তু কবে হবে পরীক্ষা, কবে বেরোবে রেজাল্ট, আর ঠিক কবে চাকরি প্রার্থীদের হাতে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার? পুলিশ, প্রশাসন, স্কুল, কলেজ, হাসপাতাল, কোন কোন ক্ষেত্রে হবে এই বিপুল নিয়োগ? শিক্ষক, ডাক্তার, নার্সের ঘাটতি কি মিটবে এই 1 লক্ষেই, নাকি আবার আলাদা নিয়োগের অপেক্ষা? আর সবচেয়ে বড় আশঙ্কা, নিয়োগের ঘোষণা বড়, কিন্তু পরীক্ষা ও নিয়োগে দেরি হলে, পরীক্ষা বাতিল হলে 1 লক্ষ চাকরি কি সত্যি চাকরি প্রার্থীদের জীবনে বদল আনবে, নাকি থেকে যাবে শুধুই সরকারি ঘোষণায়? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব বেহালা পূর্বের বিজেপি এমএলএ শঙ্কর শিকদারের সাথে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 1 লাখ সরকারি চাকরি আসতে চলেছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে এটা নিয়ে, 1 লাখ সরকারি চাকরি আসছে বাংলায় কবে, কোন পোস্টের জন্য, আর কত টাকার মাইনে? 1 লাখ যে সরকারি চাকরি হবে তার ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পেয়েছেন হয়তো। 50,000 স্কুল টিচার, 25,000 পুলিশ, আর 25,000 অন্যান্য জায়গাতে। এবং তার প্রতিটি পদক্ষেপ, মানে স্কুল টিচার যদি হয় সেই কমিশন কিরকম হবে, সেটা পিএসসি ইউপিএসসি ধাঁচে হবে, এই একেবারে টোটাল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে রিক্রুটমেন্ট হলো, শিক্ষা বোর্ডে যেটাতে রিক্রুট করা হলো, 3 জন মহারাজকে রিক্রুট করা হলো এবং একজন আইআইটিএন কে রিক্রুট করা হলো। তো এই যে টোটাল বিষয়টা যেটা আছে, এটা এই কারণের জন্যই করা হয়েছে যে একেবারে স্বচ্ছতার সঙ্গে এই রিক্রুটমেন্ট প্রসেস গুলো করার জন্য। সম্ভবত পে স্কেলের ব্যাপারে কিছু সেরকম বলা হয়নি, কিন্তু যে কিরকম, মানে আপনার আনুমানিক কিরকম অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি পে স্কেল? একজন স্কুল টিচারের যে পে স্কেল আছে সেই পে স্কেলই থাকবে, একজন পুলিশের যে পে স্কেল আছে সেই পে স্কেলই থাকবে। এটা তো সরকারি চাকরি, এটা তো সরকারি চাকরি। সো অ্যাজ পার দ্য রুলস যা থাকবে তাই হবে। সরকারটা কবে থেকে নিয়োগ করা শুরু হবে বলে আপনার মনে হচ্ছে? মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার যোগ্যরা কবে থেকে হাতে পেতে শুরু করবে? দেখুন, প্রসিডিওরও তো একটা টাইম লাগে। অলরেডি আমাদের এই কমিশন গুলো তৈরি হয়ে গেছে। এবার কমিশন গুলো আপনার অ্যাড দেবে, পরীক্ষা নেবে, ইন্টারভিউ নেবে এবং রিক্রুটমেন্ট হবে। সো আমাদের মুখ্যমন্ত্রী যখন এটা আমাদের সংকল্পপত্রে রয়েছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রসেস শুরু করে দিয়েছেন এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে পুজোর আগে না হলেও পুজোর পরই আশা করা যায় যে the entire process will be completed and the appointment letter to be handed over to the যারা চাকরির উপযোগী, মানে যারা পাবেন তাদের হাতে দিয়ে দেওয়া হবে। সম্ভবত কোন রকম কোটা থাকার ব্যাপার আছে, ওবিসি অর ডিসেবলড, এরকম কিছু কোটা থাকার কোন পরিকল্পনা আছে? এটা তো অ্যাজ পার গভর্নমেন্ট রুল হবে, সুতরাং গভর্নমেন্ট রুলে যেরকম আছে সেরকমই হবে। সেক্ষেত্রে জেনারেল কোটা অল এভরিথিং উইল বি দেয়ার। পরীক্ষার পেপার যাতে লিক না হয় শঙ্করদা, যেটা এখন বিগত কালে আমরা দেখলাম একটা বিশাল ভয়াবহ আকার নিল, সরকার কি ধরনের পদক্ষেপ নেবে যাতে সেই লিক না হয়, পেপার যাতে বাংলায় কখনো কোনো পরীক্ষায় লিক না? দেখুন, এইটা তো একটা সরকারি প্রসেস। বর্তমান যে সরকার আছে সেই সরকার জানে যে পেপার লিক হলে তার ভয়াবহতা কি হতে পারে বা তার রেজাল্ট কি হতে পারে। সুতরাং all the precautionary measures should be taken and obviously the chief minister is Shubhendu Adhikari. He knows what to do, how to do and where to do and what should be the instrument to do that. Okay, তো আপনি নিশ্চিন্ত থাকুন পশ্চিম বাংলায় কোনো পেপার লিক হবে না। শুনে খুশি হলাম শঙ্করদা। আমরা যদি একটু গ্রামীণ জায়গায় যাই, হয়তো আপনি বলবেন বিগত 15 বছরের প্রভাব সেটা, আমরা একটু যদি গ্রামীণ জায়গায় যাই, সেখানে স্কুলে টিচার নেই,
হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, এক্সপায়ার্ড ওষুধ দিয়ে কাজ চলছে। আমার কথা হচ্ছে এই যে সরকার 1 লাখ চাকরি আনতে চলেছে, সরকারি চাকরি আনতে চলেছে, এতে কি স্কুল এবং হাসপাতালের প্রবলেমটা সলভ হবে? দেখুন, হাসপাতাল একেবারে টোটালি একটা অন্য রকমের জায়গা। হাসপাতালে কিন্তু হচ্ছে ডাক্তার দরকার, ডাক্তার দরকার, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে মেডিকেল স্টাফ দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ দরকার। তো আমরা এন্টায়ার পশ্চিম বাংলায় গত 49 বছর, আই এম নট সেইং দ্যাট লাস্ট 15 ইয়ার্স, ইট ইজ লাস্ট 49 ইয়ার্স, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে এবং শিক্ষা ব্যবস্থা দুটোকেই ধ্বংস করা হয়েছে, সেটাকে দুদিন আগে ছিল 100 days অফ বিজেপি গভর্নমেন্ট। তো 100 দিনের মধ্যে আমরা সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো, এই ভাবনাটা আমাদের মন থেকে একটু বের করে দেওয়া উচিত। বাট মানুষ দেখছে যে অনেক কিছু কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমরা হসপিটালে আগে গেলে হসপিটালের প্রথম হচ্ছে যে একটা ক্লিনলিনেস, আমরা ঢুকলে পরে পরিষ্কার পরিচ্ছন্নতাটা প্রথম চোখে আসতো। আপনি এখন যে কোনো হসপিটালে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতাটা আপনার চোখে আসবে। আপনি যে কোনো হসপিটালে যাবেন, সেখানে দুপুরের খাবার দাবারের যেগুলো রয়েছে, রোগীদের যে খাবার দেওয়া হয় সেটা আপনি দেখবেন। পরবর্তী পর্যায়ে হচ্ছে ডাক্তার। পশ্চিম বাংলায় যে পরিস্থিতি তৈরি করে রেখেছিল এবং ডাক্তাররা যেভাবে ডিউটি করত, তার অনেক পরিবর্তন আপনারা দেখেছেন। অনেক নোটিশ এসছে, অলরেডি অর্ডার এসছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেগুলো করেছেন। তো দিনে দিনে এই পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা আরো ডেভেলপমেন্ট হবে। আমাদেরকে বলা হয়েছে প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও কি কি রিকোয়ারমেন্ট আছে তার ডিটেলস দিয়ে দিতে। অলরেডি উই হ্যাভ প্রোভাইডেড দ্য রিকোয়ারমেন্ট হোয়াট এভার ইজ নিডেড ফর দ্যাট ইয়ে, সেগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। এবং আগামী দিনে এই সব কিছুরও রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো তাদেরকে প্রোভাইড করে, যাতে স্বাস্থ্য কেন্দ্রেও একেবারে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাতে মিনিমাম একটা হেলথ ব্যবস্থা থাকে, হেলথ সিস্টেম থাকে, সেইটাও দেখা হবে বা দেখা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সব থেকে বড় দেখবেন যে আজকের দিনে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নো রিফিউজাল। কোনো হসপিটালে গেলে কেউ রিফিউজ করতে পারবে না, একে আমি দেখবো না, তো তাদেরকে দেখতে বাধ্য। এন্ড দ্য রেফারেল, আগে একটাই ছিল যে আমি দেখবো না, একটা রেফার করে দিয়ে চলে যেতাম। এখন কিন্তু রেফার করে দিলেও তাকে কারণ দর্শাতে হবে যে কেন আমি রেফার করলাম। আচ্ছা, তো স্যার এটা শুরু করা হয়েছে। ইয়েস, সো হেলথ সেক্টরে অনেক ইমপ্রুভমেন্ট ইতিমধ্যে হয়েছে। নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মিলে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। যখন মুখ্যমন্ত্রী এই ধরনের একটা ঘোষণা করেছে 1 লাখ সরকারি চাকরি, উনি নিঃসন্দেহে সবকিছু ভেবে এবং নিজের অ্যাডভাইজার্সদের সাথে কথা বলেই এটা ঘোষণা করেছে। তাও আমি আপনাকে একবার জিজ্ঞেস করতে চাই, এই যে 1 লাখ নিয়োগের বাজেট, এটা কি সরকারের কাছে আছে? কেন কি 15 বছরের সরকার কিন্তু 8 লাখ কোটি টাকার ঋণ ছেড়ে গেছে, যেটা নতুন সরকারের ঘাড়ে এসে পড়েছে। সেটা তারপরেও 1 লাখ সরকারি চাকরি এখন দেবে সরকার, সেই টাকাটা কোথা থেকে আসবে? আপনারা এবার আমাদের বাজেট দেখেছেন, সেই বাজেট ডক্টর স্বপন দাশগুপ্ত তিনি যে বাজেটটি করেছেন, সেই বাজেটে আপনারা যদি দেখে থাকেন, বাজেটে দেখবেন লট অফ পজিটিভ থিংস হ্যাজ প্রপোজড, লট অফ পজিটিভ থিংস। এবং যে ঘাটতি যেটাকে বলি আমরা, সেই ঘাটতিও কিন্তু আমরা কমিয়ে এনেছি। আমরা যে 8,15,000 কোটি টাকা যেটা আমাদের এখন আছে, ঠিক আছে, আমরা এই যে 8 মান্থ 9 মান্থের আমাদের যে বাজেট হয়েছে তাতেও কিন্তু আমরা কমিয়ে এনেছি। তো আগামী দিনে এই বাজেট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার এখানে আমরা কি রেভিনিউ জেনারেট করছি। রেভিনিউটা কোথা থেকে আসবে? মেনলি অন জিএসটি অ্যান্ড
অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পাওয়া বা বিভিন্ন কিছু যেটা আছে, এই যে 3-4টে জায়গা যেখানে যেখানে রয়েছে, সেটা কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে আমাদের বাড়তে শুরু করবে। কারণ আপনারা দেখেছেন অলরেডি বেশ কিছু ইন্ডাস্ট্রি ইতিমধ্যে তাদের এক্সপানশনের কাজ শুরু করে দিয়েছে। তো আপনারা শুধুমাত্র ওয়েট করুন, দা কনক্লেভ যখন হবে, ঠিক আছে, এবং পশ্চিম বাংলার বিজনেস এনভায়রনমেন্ট যখন ফিরে এসছে, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যখন এসছে, তখন পশ্চিম বাংলায় অনেক ইন্ডাস্ট্রি হবে। তো অবভিয়াসলি আমাদের এই যে আপনি যেটা বলছেন যে বাড়তি বাজেট কোথা থেকে আসবে, বাড়তি বাজেট এই জায়গাগুলো থেকেই আসবে। এবং বহু সরকারি প্রকল্প আছে যেগুলো এতদিন আমাদের যে পূর্বতন যে সরকার ছিল তারা করেনি। আমি শুধু, আপনি ওই 1 লাখ জায়গাটা বলছেন, আমি 1 লাখ থেকে বেরিয়ে এসেও বলছি যে সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের এই যে কাজগুলো, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রচুর পয়সা, প্রচুর টাকা, যেটা এতদিন ওরা ইউজ করেনি বা ইউজ করে এনে এখানে অন্য ফান্ডে অন্য ডিপার্টমেন্টে ইউজ করেছে। আমাদের বর্তমান সরকার যিনি অর্থমন্ত্রী রয়েছেন, তিনি একজন হাই এডুকেটেড, ঠিক আছে, এবং তিনি জানেন যে আমরা যে ঋণটা পেয়েছি সেই ঋণের বোঝা মাথায় নিয়েও আগামী দিন আমরা যে প্রমিসটা করেছি লোকজনকে, আমরা যে সংকল্প করেছি, সেগুলোকে আমাদের পূরণ করতে হবে। তাই কিভাবে আমাদেরকে এটা করতে হবে তারা ভালো জানেন। এবং লাস্ট যে বাজেট গেছে সেই বাজেট নিয়ে আমাদের থেকে বেশি টেবিল চাপড়েছে বিরোধীরা বিধানসভায়। সর্বস্তরের মানুষ খুশি। আগামী বছর পূর্ণাঙ্গ বাজেটে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন। নিশ্চয়ই। সরকার অ্যানাউন্স করে কিন্তু এক্সাম কন্ডাক্ট করতে লেট করে, এটা আমরা বহু বছরের একটা প্র্যাকটিস দেখে এসেছি। এক্সাম নিলে বারবার ক্যান্সেল হয়, শেষে অর্ধেক কল অ্যাপয়েন্ট হয়, পরের বছরের জন্য পোস্টপোন হয়ে যায়। কিন্তু পাবলিসিটির জন্য অনেক সময়, যে কোনো সরকারের কথা বলছি আমি, পার্টিকুলারলি কারেন্ট আমাদের বর্তমান সরকারের কথা বলছি না, কিন্তু পাবলিসিটির জন্য সরকাররা বিভিন্ন ধরনের ঘোষণা করেই থাকে। তো এই যে আমাদের সরকার 1 লাখ সরকারি চাকরির কথা বললো, এটা এরকম তো আমরা দেখবো না যে শুধুই জনগণের মন রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, শেষে গিয়ে আমরা দেখতে পেলাম হয়ে উঠলো না জিনিসটা। বাকি সরকারের ক্ষেত্রে আপনারা দেখেছেন, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনারা বলছেন, আপনারা ভুল নন। কিন্তু বর্তমান যে সরকারটা চলছে সেই সরকারটা আলাদা সরকার, সেই সরকারটা ডাবল ইঞ্জিনের সরকার। আগের যে সরকার ছিল তাদের এক্সামের পিছনেও তাদের কিছু এজেন্ডা ছিল। সিপিএম এর ছিল আমাকে চিরকুট দিতে হবে, টিএমসি দের সরাসরি ছিল আমাকে কত টাকা করে আমি এক একটা জনের কাছ থেকে তুলবো সেটা। আর বিজেপির টাইমে এই এক্সাম গুলো যাতে সঠিকভাবে কন্ডাক্ট হয় তার জন্য একেবারে নিরপেক্ষ লোকদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, কোনো পলিটিক্যাল লোকদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি। একদম নিশ্চিন্ত থাকতে পারুন, লাস্ট সরকারের আমলে যেগুলো দেখেছেন সেগুলো যে তার রিপিটেশন হবে না এই সরকারের আমলে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত 40 বছর ধরে প্রশাসনের সঙ্গে আছেন। এন্ড আমি আগেও বলেছি যে হি নোজ হাউ টু ডু, হোয়াট টু ডু, এন্ড হোয়াট ইনস্ট্রুমেন্ট টু বি অ্যাপ্লাইড টু ডু দ্য রাইট থিং।